শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে ওই সকাল 8টা মতো। তো আমি সকালের বাসি কাজগুলো সেরে নিয়ে তারপর চা বসিয়ে দিয়েছিলাম, আর দেখলে সবাই বসে গিয়েছে চা খেতে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ছেলে যেতে চাইলো না আজ। তো আমি বললাম যে থাক, এই গরমে আজকে যদি না গেছে তো না যাক, কারণ আজকে এমনিতেও শনিবার আর আজকে হচ্ছে হাফ ডে। তো আজকে যাব না বলছিল, তার জন্য আমি ওকে যেতে আর দিলাম না। তো দেখো মাঝখানে আমি জলখাবারের জন্য আজকে তেমন কিছু করিনি এই গরমে। তো একটু পেঁয়াজ আর একটু পাঁপড় ভেজে নিয়েছি, তারপর ছেলেকেও দিয়ে দিয়েছি তার টিফিন খেতে। তারপর আমি ছাদে চলে এসেছি এখানে কাপড় মেলতে। তো সকালকার বাসি কাপড়টা কাঁচা ছিল, মেলা হয়নি, তো এখন মেলে দিলাম, নয়তো রোদ্দুর আরও বাড়বে। তারপর দেখো আমরা নিচে চলে এসেছি। এখানে বললাম যে পেঁয়াজ আর পাঁপড় ভাজা, সাথে একটু চানাচুর আর একটা এমনি কাঁচা পেঁয়াজ নিয়ে তো আমি টিফিনটা সেরে নিচ্ছি। আর বাকি বাড়ির সকলের টিফিন সারা হয়ে গিয়েছে, বাকি ছিলাম আমি। তো আমি দেখো টিফিনটা সেরে নিচ্ছি। তো এখানে ক্যামেরা আমার ছেলে করছে, তো পুরো ক্রেডিটটাই ওর। ওইটুকু বয়সে যে আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে, মানে বিরাট ব্যাপার। তো আমার স্টিকটা এখন ছিল না, তো আমি বললাম যে বাবু আমার ক্যামেরাটা করে দিবি? তো ও বলল যে হ্যাঁ মা করে দেব। তো ওকেই দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে। তো ভালো না তুলতে পারলেও বেশ তুলেছে এই অল্প বয়সে। তো দেখো আমি ওখান থেকে গাছ থেকে শিউলি পাতা ছিল আজকে, তো শিউলি পাতা কটা পেড়ে নিয়েছি, দিয়ে পেড়ে নিয়ে মসুর ডাল বেটে তার সাথে শিউলি পাতার বড়া করে নেব। আর বড়াটা আমি করব না, করবে আমার মা। তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো রান্না বসিয়ে দিয়ে আমি ওগুলো জোগাড় করে দিয়ে চলে এসেছি ওপরে, যেহেতু আমাদের এখানে ইলেকট্রিসিটির একটু প্রবলেম হয়েছিল, তো লোক এসেছিলো, তো সেগুলো সেরে নিয়েছি। তারপর আমি চলে এসেছি এই দেখো এখানে আলমারিটা বা শোকেস আলমারিটা একটু গুছিয়ে নেব বলে। তো ওষুধগুলো অগোছালো হয়ে পড়েছিল, সেগুলোকে একটি বক্সে ভরে আর এখানে শোকেসের ওপরে রাখলাম। আর এখানে যে তোমাদের দাদার কিছু হোমিওপ্যাথি ওষুধ পড়েছিল অগোছালো হয়ে, সেগুলোকে সাইড করে নিলাম। এই প্রচণ্ড গরমে বুঝলে আজকে সকাল থেকে কারেন্ট নেই। তো কারেন্ট না থাকার জন্য আমি সকাল সকাল কাজটা সেরে নিচ্ছি, যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো। তারপর ছেলেকে স্নান করিয়ে নিজেও একটু স্নান করবো আর কি। খুবই গরম লাগছে, প্রচণ্ড গরম, কারেন্ট নেই, বুঝতেই পারছো কি অবস্থা। তো দেখো শোকেসের জায়গা মতো সমস্ত জিনিস একে একে আমি গুছিয়ে নিয়েছি। এরপর এখানে জামা কাপড়ও কিছু ছিল পরিষ্কার করা, তো জামা কাপড়গুলো আমি একে একে ভাঁজ করে সেগুলো ওখানে থাক থাক করে সাজিয়ে রেখে দেব। যারা প্রতিদিন আমার ব্লগগুলো দেখো তারা হয়তো ভাববে যে আমি রোজ একই কাজ করছি, একই কথা বলছি, সেগুলো কেন করছি, সেগুলো না করলেই বা নয়। কিন্তু কি বলতো, যারা ব্লগ দেখছো প্রথমে, তো ব্লগ মানে বলে রাখি যে সংসারের কাজ, আর সংসারের কাজ এই রোজ একই কাজ। আর ঘর মোছা, কাপড় জামা গোছানো, বাসন মাজা, খাওয়া দাওয়া, এগুলোই তো কাজ। যে একই কাজ আমাদের করতে হয় সংসারের। আর কিছু কাজ হয়তো আমরা অদল বদল করে করি। তো রোজ অদল বদলে কি থাকে জানো তো, মেনুটা। তো মেনুটা অদল বদলে থাকে, তো বাকি সব কাজই একই। তো তা প্রথমে বলি যে আমি প্রথমেই বললি যে যারা আমার ব্লগ ভিডিও নতুন দেখছো, তো তারা যদি আমার মধ্যে কিছু অ্যাক্টিভিটি, কিছু মোটিভেশন না দেখে, না লক্ষ্য করে, তাদের যদি আমার ভিডিও বা আমার কাজ ভালোই না লাগে, তো তোমরা কি করবে? যে আমার ভিডিও দেখবে না। তো তাই আমি কিছু রোজ কিছু এমন কিছু মোটিভেটেড কথাবার্তা বলি যাতে তোমাদের ভালো লাগে বা আমার কথা শুনে তোমরাও কিছু মোটিভেটেড হও। তো তার জন্য আমার এই কথাগুলো বলা আর তোমাদের এই ভিডিওগুলো দেওয়া, যাতে তোমরা একটু আমার এই ভিডিও থেকে উপকৃত হও। তো দেখো যাই হোক, আমি এই দেখো বেড কভারটা আজকে একটু চেঞ্জ করে নিয়েছি, আর বালিশের কভারগুলোও আমি একটু চেঞ্জ করে নিয়েছি। তো আজকে মেঘলা মেঘলা করছিল, তো তাহলেও আমি বিছানার বেড কভারগুলো কেচে নিয়েছি। যদি আবার বৃষ্টি আসে তো আর পরিষ্কার করতে পারবো না। আর এই দেখো
তো ঝেড়ে নিয়ে এখানে ভালো করে বিছানার মধ্যে চাদরটা টান টান করে পেতে এখানে যে টেডি দুটো ছিল আমার ছেলের খুব প্রিয়, সেই দুটোকে ওখানে বসিয়ে দিলাম। তার মধ্যেই ছেলে চলে এসেছে দোকান থেকে, হাতে দুটো মাজা নিয়ে চলে এসেছে সে। আর আমি ভিডিও করছি দেখে সে ভালো করে পোজ দিচ্ছে আর আমাকে বলছে, মা আমার ভিডিওটা দিবা তো, তুমি আমার ভিডিওটা ছাড়বা তো? আমি বললাম যে হ্যাঁ ছাড়বো, তুমি তোমার মতো পোজ দাও। তারপর আমি ওকে ওগুলো খুলে দিলাম আর ওগুলো খাবার জন্য ও জেদ করছিল, তো খুলে দেওয়ার পর তো ওগুলো খেতে থাকে। আর আমি যেগুলো সকালে পরিষ্কার করে কেচে নিয়েছিলাম আর রোদ্রে শুকিয়ে সেগুলোকে নিয়ে এসেছি, তো সেগুলো আমি এখন ভাঁজ করে রেখে দেব। তো তার মধ্যে ও আমাকে বলল যে তুমি একটু খাও মা, খেয়ে দেখো। তো আমি একটু খেলাম, তারপর সেগুলোকে ভাঁজ করে আমি এখানে গোছ করে রেখে দেব। আর যা টুকিটাকি যা জামা কাপড় ছিল ওখানে জড়ো হয়ে সেগুলো তুলে নিয়ে এসেছি আর সেগুলো এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। তারপর দেখো আমি এখানে তাকের মধ্যে আমার ছেলের বইগুলো, ও স্কুলে গিয়েছিল সকালে, তো সেগুলো এসে রাখাই ছিল, তারপর থেকে আর তোলা হয়নি, গোছ করাও হয়নি। তো সেগুলো একটু গোছ করে নিলাম। আর এখানে টেবিলটাতেও টেবিল কোড়াতে একটু দুধ পড়েছিল আর একটু জল পড়েছিল, সেগুলো মুছে এখানে জায়গা মতো জিনিসগুলো ঠিকঠাক গুছিয়ে নিলাম। তো দেখো আমার ঘরের লুকটা পুরো সন্ধ্যের মতো রেডি হয়ে গিয়েছে এখনকার মতো। এবার আমি চলে যাব। তো দুপুরের সমস্ত কাজ সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর চলে এসেছি ছাদে। এখন আমি গাছগুলোকে একটু স্নান করাবো। তো ভাবছিলাম যে মেঘ করছে, বৃষ্টি হবে, তো গাছগুলোই সকালে জল দেওয়া হয়নি। তো দেখো এখন কি অবস্থা, গাছগুলো পুরো শুকিয়ে গিয়েছে। তো এখনও আকাশ মেঘলা রয়েছে, তাও আমি একটু স্নান না করিয়ে থাকতে পারছি না, কারণ গাছগুলো হচ্ছে আমার প্রাণ। আমি একটা একটা করে সমস্ত গাছ লাগিয়েছি আর এই গাছগুলোর মধ্যে একটার যদি কোনো কিছু হয় তো মনে হয় যে আমার বোধহয় অঙ্গের কোনো কিছু একটা চলে গেল বা কিছু একটা ক্ষতি হয়ে গেল, তাই মনে হয়। তো দেখো গাছগুলো বাড়ির মধ্যে যদি সবুজ একটু রেখে দেওয়া যায় না, তো মনগুলো একটু সজীব হয়ে যায়, তো মনগুলো সবুজ হয়ে থাকে। তাই বাড়িতে তো আমাদের বাড়িতে তো বিশেষ মাটি নেই, সব জায়গাটাই পাকা। তো যেটুকু যা মাটি পেয়েছি আর আমি ওখান থেকে মাটি জোগাড় করে ওখান থেকে যা পেয়েছি সেটুকুতেই আমি এই গাছ লাগিয়েছি। তো গাছ আমার খুবই ভালো লাগে। তো গাছগুলোকে স্নান করিয়ে সন্ধে লেগে গিয়েছে, আমি দেখো চলে এসেছি নিচেতে। ফ্লাক্সে জল গরম শেষ হয়ে গিয়েছিল, তো জলটা গরম করে ফ্লাক্সে ভরে নিলাম। আর ওদিকে ছেলেকে নিয়ে ওর বাবা গিয়েছে একটু বেড়াতে আর দিদি এদিকে সন্ধে জ্বালছে। তো দেখো বন্ধুরা, আমি আমার ছেলে এখানে সন্ধেবেলা একটু টিফিন করবে, তো ও সন্ধ্যের দিকে একটু ম্যাগি খায়, তো আমি ওকে একটু ম্যাগি করে দেব। আর এখানে আমার ভাগ্নিটাও যেহেতু আছে, তো ওর জন্য এক প্যাকেট ম্যাগি আমি করে নেব। তো দুজনার জন্য দুরকমভাবে ম্যাগিটা করে নেব, তারপর ওদেরকে দিয়ে আসবো। তো দিদি ওদেরকে খাইয়ে দেবে আর আমি এদিকে আমার যা টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নেব। তারপর তখন রাত্রের দিকে ওকে ঘুম পাড়িয়ে তো আমি আর একটু গাটা ধুয়ে নেব। তো আজকে খুবই গরম, আমি ভাবলাম যে বৃষ্টি হবে, তো বৃষ্টিটা হলো না। তো যাই হোক, দেখো আমার ম্যাগি বসিয়ে দিয়েছি। তো ম্যাগি সিদ্ধ করে আমি কিছুটা তুলে নিয়েছি ভাগ্নির জন্য, সে শুকনো শুকনো খায়। তো তাতে একটু আর এদিকে দুধ গরমও করে নিয়েছি পাশে। তো দুটো ওভেন জ্বালিয়ে দিলে কি হয় বলো তো, কাজটা তাড়াতাড়ি সহজ হয়ে যায়। তো এখানে ওকে শুকনো শুকনো মশলা দিয়ে ওকে ম্যাগিটা দিয়ে আসবো, তারপর আমি ধুয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে দিও। তো টাটা।